হ্যালো গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। এই তো ইউটিউবে দেখি অনেকেই ধনিয়া পাতা দিয়ে আচার করে রাখে। আমি জীবনে প্রথম আজকে বানাবো। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি আস্তে আস্তে সব উপকরণ নিয়ে নিছি। এগুলো আচার বানাতে এই মশলাই আসল। এই মশলা আমি পাটায় বেটে তৈরি করে নিব। তারপরে দেখি আস্তে আস্তে সবাই আচার বানিয়ে রাখে, অনেক মজা টেস্টি হয়। আমরাও এর জন্য উদ্যোগ নিলাম যে এইবার বানিয়ে রাখবো, কারণ এই সিজনে অনেক কিছু ফ্রোজেন করে রাখলে আসলেই ভালো। আমরা এইবার প্রথম বানাচ্ছি। আপনাদের কাছে অনেক দোয়া রইলো, যাতে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেখতে থাকুন। এই তো আমি সসপাতা ভেজে নিতেছি যাতে একটু পানি না থাকে। আমি সবার মতো সবার দেখে দেখে এই জিনিসটা ফলো করে শিখেছি। আসলে শিক্ষার কোনো শেষ নেই। একজনেরটা দেখে আরেকজনের শিখে। আসলে আমি নিজে কিছু পারি না, একজনেরটা দেখে আমি করার চেষ্টা করি। তাতে আমরা পরিবারের সবাই খাই, এটাই খুব ভালো লাগে, এটাই আনন্দ। একজনের দেখা দেখি আরেকজনের অবশ্যই করতে পারে, সেটাই আজকে বুঝলাম। এই তো আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিলাম। এরপর আমি রান্নাঘরে যাব। সুন্দর করে এই আচারগুলো সরিষার তেল দিয়ে ভেজে সুন্দরভাবে করে নেব। এটা আমি ফোড়ন দিতেছি। ফোড়ন দিয়ে আমি আস্তে আস্তে আচারটা তৈরি করে নিব। এভাবে ফোড়নের মধ্যে আমি আবার আস্ত রসুন, শুকনা মরিচ, পাঁচফোড়ন এগুলো দিয়ে দিলাম। তো এখন আমি ব্লেন্ডার করা সসপাতা দিতেছি এই তেলের মধ্যে। এই সুন্দরভাবে এখন আস্তে আস্তে একটু চিনি দিব, যাতে এই চিনি দিলে একটু স্বাদটা বেশি ভালো হয়। এই কারণে আমি আবার একটু চিনি দিয়ে দিলাম। সব ধরনের মশলা দিয়ে দিলাম, যেগুলো আমি পাটায় বেটে রেডি করে রাখছিলাম। এই তো আমার আচারটি পারফেক্ট ভাবে হয়ে গেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।